নমস্কার বন্ধুরা, এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি 24, 25 এবং 26শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও নিয়ে, যেখান থেকে আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধেই নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন তথ্য সম্বন্ধে জ্ঞান আরোহণ করব। অনেকদিন হয়ে গেল আপনাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে একটু শেয়ার করবেন, কারণ আপনাদের পক্ষ থেকে ছোট ছোট কাজগুলি আমাদের কাছে বৃহৎ আকারে এসে প্রকাশ পায় এবং আমরা প্রচন্ড পরিমাণে উৎসাহ পাই। এক্সাম গুরুজি একাডেমি ইন্সপায়ার ইওর ড্রিমস। আমাদের এই তথ্যগুলি আপনি যদি ফ্রিতে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.beoffbooks.com থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম গুরুজি বেঙ্গলি এক্সাম গুরুজি অফিসিয়ালে আপনি যুক্ত হতে পারেন, যেখান থেকে শুধুমাত্র ফ্রিতে আপনি এর পিডিএফ ফাইল পেয়ে যেতে পারেন। সাম্প্রতিক ঘটনাবলী মুখস্থ করার কিছুই নেই, যে তার সঙ্গে জড়িয়ে থাকাটাই একটা বড় ব্যাপার। আপনি হাজারো মুখস্থ করে সাম্প্রতিক ঘটনাবলী মুখস্থ রাখতে পারবেন না, শুধুমাত্র জানা এবং সেটাকে বিভিন্ন ভাবে জানা। আমরা আগেও বলেছি, অডিও ভিজুয়াল মাধ্যম, ইউটিউবে ভিডিও দেখে বা বই পড়ে আপনি যদি একটি কারেন্ট অ্যাফেয়ার্স দুবার করে দেখতে পারেন, তাহলে সেই কারেন্ট অ্যাফেয়ার্স আপনার মন থেকে মুছে যাওয়া বিশেষ ভাবে ওষুধের প্রয়োজন মন থেকে মুছে যাওয়ার জন্য। তাই একান্ত ভাবে বলছি, আমাদের সঙ্গে থাকুন, প্রতিদিন আমাদের ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন যোজনা শিলান্যাস করলেন? সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন যোজনা শিলান্যাস করলেন? ক মহারাষ্ট্র, খ গোয়া, গ কর্ণাটক, ঘ মণিপুর। উত্তর হবে হচ্ছে মণিপুরে সম্প্রতি নরেন্দ্র মোদী জল জীবন যোজনার শিলান্যাস করলেন। এছাড়াও এই জল জীবন যোজনা ওড়িশা, মেঘালয়, আসাম, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, ত্রিপুরা এর জন্য অনুমোদন করলো। এই যোজনার মাধ্যমে 25 শহরের 1733টি রুরাল এলাকা এবং 16 জেলার 2,80,756টি বাড়িতে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। তাই প্রধান হলো জল জীবন যোজনা শিলান্যাস নরেন্দ্র মোদী দ্বারা হলো বর্তমানে মণিপুরে। মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এন বীরেন সিং, রাজধানী ইম্ফল। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি ভারতের কোথায় নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর স্টেশন তৈরি হলো? নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর স্টেশন তৈরি হলো ভারতের কাকরাপাড়া, খ তারাপুর, গ বিন্ধ্যাচল, ঘ এনরিকো ফার্মি তে। উত্তর হবে হচ্ছে কাকরাপাড়াতে সম্প্রতি নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর স্টেশন তৈরি হলো। গুজরাটের কাকরাপাড়ায় ভারতের 23তম নিউক্লিয়ার প্রজেক্ট এবং ভারতের সর্বপ্রথম 700 মেগাওয়াট বিদ্যুৎ সংরক্ষিত থাকবে এমন একটি স্টেশন সম্প্রতি তৈরি হলো। এছাড়া দেখে নেওয়া যাক তারাপুর অপশনে থাকা 1956 সালে তৈরি ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাওয়ার স্টেশন। বিন্ধ্যাচল ভারতের বৃহত্তম নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাওয়ার স্টেশন, যার ক্যাপাসিটি 4760 মেগাওয়াট। আর এনরিকো ফার্মি কোনো জায়গার নাম নয়, এনরিকো ফার্মি নিউক্লিয়ার রিঅ্যাক্টর যিনি আবিষ্কার করেছিলেন তার নাম। তারাপুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, বিন্ধ্যাচল হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, আর কাকরাপাড়া অবস্থিত গুজরাটে। পরের প্রশ্নে আসি, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভাসমান সোলার প্রজেক্ট চালু করলো? ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এনএইচপিসি। এই কোম্পানিটার নাম ভালো করে মুখস্থ রাখবেন, কোম্পানিটার নামও আসতে পারে। ভারতের কোন রাজ্যে সম্প্রতি ভাসমান সোলার প্রজেক্ট চালু হলো? ক গুজরাট, খ ওড়িশা, গ অন্ধ্রপ্রদেশ, ঘ পশ্চিমবঙ্গ। উত্তর হবে হচ্ছে ওড়িশাতে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন সম্প্রতি ভারতে ভাসমান সোলার প্রজেক্ট চালু করলো। ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের হেডকোয়ার্টার বর্তমানে হায়দ্রাবাদ এবং এর চেয়ারম্যান অভয় কুমার সিং। পরের প্রশ্নে আসছি, ন্যাশনাল ব্রডকাস্টিং ডে কোন দিন পালিত হয়? ক 11 জুলাই, খ 23 জুলাই, গ 24 জুলাই, ঘ 12 জুলাই। উত্তর হবে হচ্ছে 23 জুলাই ন্যাশনাল ব্রডকাস্টিং ডে পালিত হয়। 24 জুলাই দিনটি পালিত হয় ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ার ডে। 12 জুলাই পালিত হয় পেপার ব্যাগ ডে এবং 11 জুলাই পালিত হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে এবং ন্যাশনাল ব্রডকাস্টিং ডে পালিত হয়। সম্প্রতি প্রকাশিত বই দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি লেখকের নাম কি? দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি লেখকের নাম হচ্ছে মার্ক
হেনিক্সবাম। মার্ক হেনিক্সবাম হচ্ছে এই দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি বইয়ের লেখকের নাম। এছাড়াও অপশনে থাকা বিভিন্ন বই সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি দ্য কোর্স অফ ইন্ডিয়া, মাইন্ড মাস্টার এবং কর্মোদ্ধার গ্রন্থ, এগুলি কার লেখা? কর্মোদ্ধার গ্রন্থ লেখা অমিত শাহ, মাইন্ড মাস্টার লেখা হচ্ছে বিশ্বনাথী আনন্দ, সুসান নিনান, মাইন্ড মাস্টারের লেখা কোর্স অফ ইন্ডিয়া হচ্ছে রঞ্জন গগৈ। আরেকবার বলছি, দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি লিখেছেন দ্য মার্ক হেনিক্সবাম, কর্মোদ্ধার গ্রন্থ লিখেছে অমিত শাহ, মাইন্ড মাস্টার লিখেছে বিশ্বনাথ আনন্দ এবং সুসান নিনান, কোর্স অফ ইন্ডিয়া লিখেছে রঞ্জন গগৈ। পরের প্রশ্নে আসি, সম্প্রতি সর্বপ্রথম যে কন্টেইনার জাহাজ কলকাতা থেকে আগরতলা অবধি যাত্রা করলো তার নাম কি? এর আগের ভিডিওতে আমরা বলেছি এই কন্টেইনার যাওয়া নিয়ে, বাংলাদেশের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য নিয়ে। জাহাজের নাম কি যেই জাহাজে করে যাত্রা করলো এই কন্টেইনার জাহাজ? এমভি সেজুতি, এমভি হারমাটান, এমভি ভেনাস, এমভি গল্ফ স্টার। উত্তর হবে হচ্ছে এমভি সেজুতি, সেই জাহাজ যা কলকাতা থেকে আগরতলা অবধি যাত্রা করলো কন্টেইনার জাহাজ নিয়ে। পরের প্রশ্নে আছে, সম্প্রতি কোন ব্যাংক 100% পেপারহীন ডিজিটাল সেলফ অ্যাসিস্টেড সেভিংস অ্যাকাউন্টের ব্যবস্থা করলো যার নাম দেওয়া হলো ইনস্টাকিড? 100% পেপারহীন ডিজিটাল সেলফ অ্যাসিস্টেড সেভিংস অ্যাকাউন্টের ব্যবস্থা করলো ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না এইচডিএফসি? উত্তর হবে হচ্ছে ব্যাংক অফ বরোদা 100% পেপারহীন ডিজিটাল সেলফ অ্যাসিস্টেড সেভিংস অ্যাকাউন্টের ব্যবস্থা করলো। পরের প্রশ্নে আছে, সম্প্রতি ভারতের কোন কোম্পানি প্রথম নিজেদের বাজার দর 13 লাখ কোটি টাকায় নিয়ে গিয়ে বিশ্বের 48তম কোম্পানি তকমা পেল? সেরা যে কোম্পানির তালিকা বেরিয়েছে সেই তালিকায় 48তম কোম্পানি তকমা পেল সেই কোম্পানি যার বাজার দর 13 লাখ কোটি টাকায় নিয়ে গেছে। কোন কোম্পানি? ক হিন্দুস্তান ইউনাইটেড লিমিটেড, খ টাটা কনসালটেন্সি সার্ভিস, গ ভারতী এয়ারটেল, ঘ রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। উত্তর হবে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড 13 লাখ কোটি টাকায় নিজের বাজার দর নিয়ে গিয়ে 48তম কোম্পানি তকমা পেল, সম্প্রতি একটি ভারতীয় কোম্পানি। সম্প্রতি প্যারিসের সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়েজ এর ভাইস চেয়ারম্যান পদে মনোনীত ব্যক্তির নাম কি? সম্প্রতি প্যারিসের একটি সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়েজ এর ভাইস চেয়ারম্যান পদে মনোনীত ব্যক্তির নাম কি? ক অরুণ কুমার, খ পিসি শর্মা, গ বিনোদ কুমার, ঘ প্রদীপ কুমার। উত্তর হবে হচ্ছে অরুণ কুমার প্যারিসের এই সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়েজ এর ভাইস চেয়ারম্যান পদে ভারত থেকে মনোনীত হলো। অরুণ কুমার কে? ভারতীয় রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বর্তমান ডিজি। পরের প্রশ্নে আসি, ব্রিক্সের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্প্রতি নিযুক্ত অ্যাডভাইজারের নাম কি? ব্রিক্সের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্প্রতি নিযুক্ত অ্যাডভাইজারের নাম বিশ্বনাথ ত্রিপাঠী, খ সাহিল শেঠ, গ অশোক কুমার সিং, ঘ থমাস জন। উত্তর হবে হচ্ছে অশোক কুমার সিং ব্রিক্সের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্প্রতি নিযুক্ত অ্যাডভাইজারের নাম। এছাড়া বিশ্বনাথ ত্রিপাঠী হচ্ছে চেয়ারম্যান এবং অশোক কুমার সিং হচ্ছে বর্তমান ভাইস চেয়ারম্যান ব্রিক্সের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। পরের প্রশ্ন, বিশ্ব পাই দিবস কোন দিন পালিত হয়? ক 22শে জুলাই, খ 20 জুন, গ 22শে মে, ঘ 22শে এপ্রিল। আজকে দিনটি দেখলেই বুঝতে পারবেন আজকে জুলাই মানে 7তম মাস আর 22 তারিখ। পাইয়ের মান মানে আমরা জানি 22-এর 7, তাই বিশ্ব পাই দিবস এই দিনটিকে পালন করা হয়, কারণ এই ডেটটিকে আপনি লিখলে 22/7 পাবেন, তার মানে 22-এর 7। খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। এই প্রশ্ন যদি কোনোদিনও আসে আপনি কোনোদিনই ভুলবেন না। 22শে জুলাই দিনটি বিশ্ব পাই দিবস নামে খ্যাত। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সম্প্রতি নিযুক্ত এমডি ও সিইওর নাম কি? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সম্প্রতি নিযুক্ত এমডি ও সিইওর নাম পার্থপ্রতিম সেনগুপ্ত, চিদম্বরম ছেতার, টিসিএ রঙ্গনাথন, জি চিন্তাল। উত্তর হবে হচ্ছে পার্থপ্রতিম সেনগুপ্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সম্প্রতি নিযুক্ত এমডি ও সিইও। চিদম্বরম ছেতার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের প্রতিষ্ঠাতা, টিএসএ রঙ্গনাথন বর্তমান চেয়ারম্যান হচ্ছে ওভারসিজ ব্যাংকের। পরের প্রশ্ন, কত বিলিয়ন মার্কিন ডলার মালিক হয়ে সম্প্রতি মুকেশ আম্বানি বিশ্বের ধনীর তালিকায় 6 নম্বর স্থানে উঠে আসলেন? 72.4%, 71.6%, 69.4% না 68.6%? উত্তর হবে হচ্ছে 72.4%-এর মালিক হয়ে বিশ্বের ধনী তালিকায় 6 নম্বর স্থানে উঠে আসলে
মুকেশ আম্বানি, যেই তালিকার 1 নম্বর স্থানে আছে জেফ বেজস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা 184 বিলিয়নের মালিক হয়ে, বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা 115 মিলিয়ন এর মালিক হয়ে, বার্নার্ড আর্নল্ডস 94.5 বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে 3 নম্বর স্থান দখল করছে। সেই লিস্টে মুকেশ আম্বানি 72.4 বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে 6 নম্বর স্থান দখল করেছে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম মধু পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হলো? ক গুজরাট, খ রাজস্থান, গ অন্ধ্রপ্রদেশ, গ পশ্চিমবঙ্গ। উত্তর হবে হচ্ছে গুজরাট। পরের প্রশ্নে আসছি, সম্প্রতি মধ্যপ্রদেশের নব নিযুক্ত রাজ্যপালের নাম কি? ক আনন্দীবেন প্যাটেল, খ লালজি ট্যান্ডন, গ ফাগু চৌহান, ঘ গণেশীলাল। উত্তর হবে হচ্ছে আনন্দীবেন প্যাটেল মধ্যপ্রদেশের নব নিযুক্ত রাজ্যপালের নাম। লালজি ট্যান্ডন এই মধ্যপ্রদেশের সম্প্রতি রাজ্যপাল ছিল, যিনি সম্প্রতি মারা গেলেন। এটাও একটি প্রশ্ন, সম্প্রতি মারা যাওয়া গভর্নর নাম কি? মধ্যপ্রদেশের গভর্নরের নাম কি? লালজি ট্যান্ডন। এছাড়া ফাগু চৌহান বিহার এবং গণেশীলাল ওড়িশার একজন রাজ্যপালের নাম। পরের প্রশ্নে আছি, নবীন তাহিলানি কোন ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি নিযুক্ত এমডিও সিও? কোন ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি নিযুক্ত এমডিও সিওর নাম নবীন তাহিলানি? উত্তর হবে হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, না টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি? উত্তর হবে হচ্ছে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি নবনিযুক্ত এমডিও সিওর নাম হচ্ছে নবীন তাহিলানি। পরের প্রশ্নে আছে, সম্প্রতি প্রয়াত হলেন অমলা শঙ্কর, 101 বছর বয়সে তার জীবনাবসান হলো। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ক নৃত্যশিল্পী, খ সঙ্গীত শিল্পী, গ অভিনেতা, ঘ রাজনীতিবিদ। উত্তর হবে হচ্ছে নৃত্যশিল্পী ছিলেন এই অমলা শঙ্কর। তিনি সম্প্রতি মারা গেলেন, 101 বছর বয়সে তার জীবনাবসান হলো। পরের প্রশ্নে আসছি, আজ 26শে জুলাই আজ দিনটি কি জন্য বিখ্যাত? ক কার্গিল বিজয় দিবস, খ ন্যাশনাল প্যারেন্টস দিবস, গ ন্যাশনাল রিফ্রেশমেন্ট দিবস, ঘ ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ার দিবস। উত্তর হবে হচ্ছে আজকে কার্গিল বিজয় দিবস। 21 বছর আগে আজকেই কার্গিলে বিজয় হাসিল করেছিল ভারতীয় সেনারা। আর আজকে হচ্ছে ন্যাশনাল প্যারেন্টস দিবস। দুটোই আজকে 26শে জুলাই পালিত হয়। এছাড়া ন্যাশনাল রিফ্রেশমেন্ট দিবস পালিত হয় 23শে জুলাই, ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ার দিবস পালিত হয় 24শে জুলাই। একটি বিশেষ তথ্য সম্বন্ধে আপনাদের জানানো যাক। আর্ন একাডেমি সম্বন্ধে আপনারা সবাই জানেন, অনলাইন পড়াশোনার ক্ষেত্রে আর্ন একাডেমি অনেকদিন ধরেই নিজেদের তুলে ধরেছে। যেখানে আপনি ডাব্লিউবিসিএস নিয়ে যদি পড়াশোনা করতে চান, তাদের জন্য বিরাট সুযোগ, কারণ খুব অল্প দিনের মধ্যে ডাব্লিউবিসিএস ছাড়াও এর সমকক্ষীয় পরীক্ষাগুলোর প্রস্তুতি কোর্স এখানে শুরু হতে চলেছে। যারা খুব সিরিয়াস পড়াশোনা করেন এবং স্বপ্ন সাফল্যের অঙ্গীকারে দৃঢ়প্রতিজ্ঞ, তাদের জন্য বাড়ি বসে পড়াশোনা করার জন্য এর থেকে বড় সুযোগ আর পাবেন না। কারণ এখানে সিলেবাস ভিত্তিক পড়াশোনা, দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিষয় ভিত্তিক পর্যালোচনা এবং সময়ের সাপেক্ষে তাদের এগিয়ে নিয়ে গিয়ে স্বপ্নকে বাস্তবায়িত করার এক বিশেষ সুযোগ পাবেন এই আর্ন একাডেমি সাবস্ক্রিপশনের মাধ্যমে। আপনারা ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনাদের সমস্ত প্রিয় শিক্ষকদের লাইভ ক্লাস দেখুন। আর যদি প্রিয় শিক্ষকের প্রিয় বিষয়ে লাইভ ক্লাস কোনো মিস করেন, তবে খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গায় বসে তার পরে দেখতে পারেন। বিষয় ভিত্তিক পড়াশোনা, কুইজ, ডাউট ক্লিয়ারিং, প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ সবকিছুই আপনি পেতে পারেন একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসে 1400, 3 মাসে 3500, 6 মাসে 5600 এবং 12 মাসে 7000 টাকা, 24 মাস মানে 2 বছরে 8400 টাকা। যেহেতু ডাব্লিউবিসিএস বা তার সমকক্ষীয় পরীক্ষাগুলি খুব অল্প দিনের মধ্যে সাফল্য অসম্ভব, তাই আপনাদের রেকমেন্ড করব অবশ্যই 12 মাস বা 24 মাসের জন্য সাবস্ক্রাইব করবেন। এখানে এক্সাম গুরুজি ভিউয়ারদের জন্য বিশেষ সুযোগ, যারা 10% ডিসকাউন্ট পেতে পারেন আমাদের রেফারেল কোড ইউজ করলেই। আমাদের রেফারেল কোড ইউজ করে আপনি যদি 24 মাসে 8400 টাকা 840 টাকা অবধি ডিসকাউন্ট, 12 মাসে 7000 টাকা থেকে 700 টাকার মতো ডিসকাউন্ট পেতে পারেন। 10% ডিসকাউন্ট রেফারেল কোড ইউজ করলে। আমাদের রেফারেল কোড হচ্ছে ইজি লাইভ, EGLIVE। এই কোড ইউজ করে আপনি যদি সাবস্ক্রিপশন করেন, তাহলে আপনি পেয়ে যেতে পারেন 10% ডিসকাউন্ট।
এতক্ষণ যে সাম্প্রতিক ঘটনাগুলি দেখলেন সেগুলি এক্সাম গুরুজি একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আপনি এগুলি ফ্রিতেও পেতে পারেন। এই পিডিএফ ফাইলটি ফ্রিতে ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম গুরুজি বেঙ্গলি এবং এক্সাম গুরুজি অফিসিয়াল যুক্ত হবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট www.bihabooks.com থেকে ডাউনলোড করতে পারবেন। আজ তবে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।